হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করব কেএফসি স্টাইলে চিকেন স্টির ফ্রাই। রেস্টুরেন্টে না গিয়ে আপনারা বাড়িতেই এই চিকেন স্টির ফ্রাই করে খেতে পারেন। খুব কম খরচে এবং অল্প সময়েই এই স্টিপ বাড়িতে তৈরি করা যায়। কিভাবে এই স্টিপ আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এইখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। বুকের দিকে লম্বা লম্বা করে এইভাবে হাড় ছাড়ানো চিকেনটা নিয়েছি এবং একটু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে। এইখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ ও দিয়ে দেবো আদা ও রসুন বাটা 1 চামচের মতো। তারপরে এখানে 1 চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে। আর দিয়ে দেবো 1 চামচ টমেটো কেচাপ মানে টমেটো সস, রেড চিলি সস 1 চামচ। আর দিয়ে দেবো সাথে 1 চামচের অল্প, হাফ চামচের থেকে একটু বেশি সয়া সস। আর এখানে দিয়ে দেবো এবারে আমি 2 চামচ টক দই আর একটা ডিম ফাটিয়ে দেবো। আপনারাও অবশ্যই একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। এইবারে হাত দিয়ে সব উপকরণগুলি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। খুব সুন্দরভাবে এইভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে চিকেনটা। এইবারে একটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। তাহলে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে, চিকেনটা ভেতর থেকে সফটও হয়ে যাবে। এইবারে আমি একটা পাত্রে 2 চামচের মতো ময়দা ও 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ ও সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে লবণটা গোলমরিচটা খুব ভালোভাবে মিশে যায়। তারপরে এইখানে আমি একটা পাত্রে পরিষ্কার জল নিয়েছি। 1 ঘন্টা পর চিকেনটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। এইবারে আমি আবারও হাতের সাহায্যে আরেকটু মেখে নেব, এইভাবে করে মিশিয়ে নেব। এইবারে একটা করে পিস চিকেনের আমি ময়দা ও কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে কোটিং করে নেব। এইভাবে একটা করে পিস দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে খুব ভালোভাবে কোটিং করে নেব। কোটিং করা হয়ে গেলে এবারে একটা করে চিকেনের টুকরো হাতের সাহায্যে খুব ভালোভাবে ঝেড়ে নেব, যাতে এক্সট্রা ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা ঝরে পড়ে যায়। খুব ভালোভাবে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাটা আমি বের করে নেব। তারপরে একটা পরিষ্কার জলের মধ্যে আমি এইভাবে ডিপ করে নেব। এপিট ওপিট খুব ভালোভাবে ডিপ করা হয়ে গেলে তারপরে আবার ময়দার মধ্যে দিয়ে আবারও ডবল কোটিং করে নেব। প্রত্যেকটা চিকেনের টুকরো আমি সেম একইভাবে কোটিং করে নেব, ডবল কোটিং। এইভাবে করে একবার করে মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে ঝেড়ে ঝেড়ে এক্সট্রা ময়দা বের করে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে এপিট ওপিট ডুবিয়ে নিয়ে তারপরে আবার উঠিয়ে নিয়ে আবার ময়দার সঙ্গে কোটিং করে নেব। এইভাবে প্রত্যেকটি চিকেন আমি একইভাবে কোটিং করে নেব। কোটিং করা হয়ে গেলে একটা পাত্রে আমি এক করে রেখে দেব। কোটিং করা আমার হয়ে গেছে সম্পূর্ণ চিকেনগুলো। এইবারে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এইখানে তেলের পরিমাণটা খুব বেশি দিতে হবে, কারণ ডিপ ফ্রাই হবে, তাই একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এক করে চিকেনের টুকরোগুলি দিয়ে দেব তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা এখানে হাই রাখবো।
তারপরে একটু মিডিয়াম করে নেব গ্যাসের ফ্লেমটা। 3 মিনিট পর উল্টিয়ে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে ভেজে নেব। এইভাবে 10 মিনিট ধরে ভেজে নেব। তাহলে অনেকটা ক্রিস্পি বাইরেটা হয়ে যাবে এবং ভেতরটা সফট হবে, খেতেও বেশ ভালো লাগবে। 10 মিনিট পর ভাজা হয়ে গেছে। এইবারে আমি তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার কেএফসি স্টাইলে চিকেন স্টির ফ্রাই। দেখলেন তো আপনারাও কত সহজ, বাড়িতেও আপনারা এইভাবে করে খেতে পারবেন। তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এবং খেতেও খুব টেস্টি হয়। একবার আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন এবং খেয়ে দেখুন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।